শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালনের এক সভা থেকে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য 1940 সালে মোহাম্মদ আলী পার্কের এক নির্বাচনী জনসভার প্রসঙ্গ টেনে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লকের সদস্যদের গুন্ডা আখ্যায়িত করেছেন। আমরা মনে করি এর মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে যেভাবে অবমাননা করা হয়েছে তার তীব্র প্রতিবাদ হওয়া উচিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে দেশনায়ক পদে বরণ করে নিয়েছিলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটি মহৎ চরিত্র, নেতাজি সুভাষচন্দ্র বসুকে অবমাননা করার মধ্য দিয়ে আসলে শ্রমিক ভট্টাচার্য ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকেই কালিমা লিপ্ত করলেন। আসলে তৎকালীন শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভা গোটা দেশ জুড়ে যেভাবে সাম্প্রদায়িক রাজনীতির বিষবাষ্প ছড়াচ্ছিলেন তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। হিন্দু মহাসভা যেখানে যেখানে সভা করেছিলেন সেখানে পাল্টা সভা করে নেতাজি সুভাষচন্দ্র বসু এর বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষতার বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। ঝাড়গ্রামের শেষ জনসভায় বলেছিলেন, ধর্মের সুযোগ নিয়ে ধর্মকে কলুষিত করে হিন্দু মহাসভা রাজনীতির ময়দানে নেমেছে, এদেরকে রাষ্ট্রীয় জীবন থেকে সরিয়ে দিন, এদের কথা বিশ্বাস করবেন না। আমরা দেখতে পাচ্ছি আজকে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে শ্রমিক ভট্টাচার্যরা একটা মহৎ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেতাজির এই আচরণে রুষ্ট হয়ে নেতাজিকে দেশদ্রোহী আখ্যায়িত করেছিলেন। এবং শুধু তাই নয়, এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতবর্ষে যখন ভারত ছাড়ো আন্দোলন উত্তাল, যখন এদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য দেশের ছাত্র যুবকরা ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কারাবরণ করছে, তখন এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবাংলার গভর্নরকে চিঠি লিখে জানিয়েছিলেন যে ভারত ছাড়ো আন্দোলন দমন করার জন্য যাতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করে। শুধু তাই নয়, ব্রিটিশ পতাকাকে অবমাননা করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দুজন ছাত্রকে বেত্রাঘাতের নির্দেশ দিয়েছিলেন। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যারা উত্তরসূরি, যে শ্যামাপ্রসাদ সুভাষচন্দ্রকে দেশদ্রোহী আখ্যা দিয়েছিলেন, আজকে তাদের উত্তরসূরির কণ্ঠে নেতাজিকে অবমাননা করা এটা আমাদের কাছে খুব অপ্রত্যাশিত নয়। কিন্তু আমরা মনে করি ঘটনার মধ্য দিয়ে গোটা পশ্চিমবাংলার, গোটা দেশের স্বাধীনতা আন্দোলনের যে মহৎ চরিত্র তাদেরকে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে। আমরা মনে করি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নিঃশর্তে এই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত। আমরা পূর্বেই জানিয়েছিলাম রাজ্যের বিজেপি সরকার, আরএসএস বিজেপি, তারা গোটা পশ্চিমবাংলায় স্কুলে কলেজে সাভারকার শ্যামাপ্রসাদের পাঠ দেবে। আর আমরা চ্যালেঞ্জ গ্রহণ করছি এর বিরুদ্ধে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন নবজাগরণের মহৎ চরিত্র বিদ্যাসাগর, রামমোহন, সুভাষচন্দ্র, নজরুল, রবীন্দ্রনাথ, ভগৎ সিং, আশফাকুল্লাহ খান, এদের চরিত্র বাংলার ঘরে ঘরে নিয়ে যাব। আমরা এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক অনুগামীদের গুন্ডা আখ্যায়িত করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অবমাননা করা হয়েছে, তার প্রতিবাদে 8 এবং 9 জুলাই পশ্চিমবাংলার সর্বত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান হবে এবং প্রতিবাদ সভা হবে। পশ্চিমবাংলার মানুষ নেতাজির পথেই আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর এই অবমাননাকে কোনোভাবেই তারা মেনে নেবে না। এই কর্মসূচিতে সারা পশ্চিমবাংলার ছাত্র জনতা সহ সমস্ত ক্লাব, লাইব্রেরি, সর্বস্তরের জনসাধারণকে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি।